স্বাগত সবাইকে। অষ্টম শ্রেণী কোষে দেখি 5.1 কি আছে চ্যাপ্টারটার মধ্যে। চ্যাপ্টারটা আসলে ঘনের সূত্রের একদম প্রাথমিক ধারণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। ঘনের সূত্রে প্রবেশ করার আগে এই চ্যাপ্টারটা ভালো করে নিতে হবে। ফার্স্ট অঙ্কটা একটু দেখে নি। দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার। অর্থাৎ ঘনক লুডুর ছক্কা, বুঝতে পারছি একটা 5 সেন্টিমিটার বড় লুডুর ছক্কা আর একটা 1 সেন্টিমিটার ছোট লুডুর ছক্কা। এই 1 সেন্টিমিটার লুডুর ছক্কা দিয়ে কতগুলো 1 সেন্টিমিটার লুডুর ছক্কা লাগবে, যেটা দিয়ে এই বড় 5 সেন্টিমিটার লুডুর ছক্কা বা ঘনক তৈরি করা যাবে। মাপগুলো যদি এরকম ভাবে ধরে নেওয়া যায়, এইটা থেকে এইটা পাচ্ছি, এইটা বড় ঘনক, এটা বড় আর এইটা ছোট, অর্থাৎ প্রত্যেকটা এক এক করে কিন্তু আছে। ভাঁজ করলে ছোট ঘনক ছোট লুডুর ছক্কা তৈরি হবে। সেইটা দিয়ে আমার এইটা অর্থাৎ 5 সেন্টিমিটার বড় ঘনক তৈরি করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? প্রথম ছোট ঘনকটা হেডিং করো। ছোট ঘনক বাহু কত? বাহু সমান সমান 1 সেন্টিমিটার। আয়তন কত? আয়তনের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু গুণ বাহু। পরিষ্কার? তার মানে 1 গুণ 1 গুণ 1 ঘন সেন্টিমিটার। তার মানে 1 ঘন সেন্টিমিটারই দাঁড়ালো। ক্লিয়ার? এইবার বড় ঘনক একই রকম হেডিং করব। বড় ঘনক হেডিং করলাম। বাহু কত? বাহু 5, এই যে 5, তাহলে 5 সেন্টিমিটার। একই রকম আয়তন বের করছি। 5 গুণ 5 গুণ 5 ঘন সেন্টিমিটার। তার মানে 125 ঘন সেন্টিমিটার। দুটোর আয়তন কেন বের করলাম? কারণ আছে। বড় আয়তনকে ছোট আয়তন অর্থাৎ বড় ঘনকের আয়তনকে ছোট ঘনকের আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে সংখ্যা বেরোবে। তাহলে সংখ্যা সমান সমান এই পাশে করছি সংখ্যা, ওপরে 125 নিচে 1, সংখ্যা টি সমান সমান 125টি। তাহলে উত্তর তুমি কি লিখবে? উত্তর লিখবে 125টি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের অবশিষ্ট ঘনক জুড়ে বড় ঘনক পাওয়া যাবে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট অঙ্ক। আগে অঙ্কটা একটু দেখে নি। সুমন্ত অনেকগুলো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলো জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে? 1, 2, 3। আসলে আছে অঙ্ক অনেকগুলো, আমি 3টে বোঝানোর জন্য নিয়েছি, বাকিটা পরে করছি। বিষয়টা আগে বুঝে নাও। কে প্রথমে? সুমন্ত কি করেছে? 1 সেন্টিমিটার ঘনক তৈরি করেছে। তার মানে একটু আগে আমি যা দেখলাম, 1 সেন্টিমিটার যদি ঘনক তৈরি করে তাহলে তার আয়তন 1 ঘন সেন্টিমিটার। আগের অঙ্কতেই আমরা পেয়েছি। ক্লিয়ার? তার মানে 1 ঘন সেন্টিমিটার দিয়ে এই যে সংখ্যাগুলো দিয়েছে, কোন সংখ্যক তৈরি করতে পারবে সেইটা আমরা কি করে বুঝবো? এইভাবেই বুঝবো এই সংখ্যাগুলো পূর্ণ ঘন হয় কিনা। যদি পূর্ণ ঘন না হয় তাহলে সংখ্যা, আগের অঙ্কটায় যে ধারণা আমি পেয়েছি, বড়টাকে ছোট দিয়ে ভাগ করে আমার পূর্ণ সংখ্যা পেতে হবে। তার মানে উল্টো করে ভাবলে পূর্ণ সংখ্যা পেতে গেলে এরা পূর্ণ ঘন হতে হবে, না হলে পাওয়া যাবে না। তাহলে সেই টেস্টটা করলেই বোঝা যাবে কোন ক্ষেত্রে হচ্ছে আর কোন ক্ষেত্রে হচ্ছে না। তাহলে পূর্ণ ঘনটা কি করে বের করব? উৎপাদক করব। 100, 2, 50, 2, 25, 5, 5। তার মানে 100কে লেখা যায় 2 গুণ 2 গুণ 5 গুণ 5। ভালো করে বুঝে নাও, পূর্ণ ঘন হতে গেলে এই যে উৎপাদকগুলো একই সংখ্যার অন্তত 3টে আসতেই হবে। 3টে যদি না আসে তবে কিউব বা ঘন করা যাবে না। এক্ষেত্রে কি আসছে?
না, আসছে না। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার এই 100 সংখ্যক ঘনক তৈরি করা যাবে না। তাহলে দ্বিতীয়টা একটু দেখে নিই। 1000 কে উৎপাদক করি, 2, 500, 2, 250, 2, 125, 5, 25, 5, 5। খেয়াল করে দেখো, 3টে 2, 3টে 5। তার মানে এটাকে কিন্তু পূর্ণ ঘন আকারে কিন্তু প্রকাশ করতে পারবো। তাহলে এই 1000 সংখ্যক ঘনক আমি কিন্তু তৈরি করতে পারবো। তাহলে এটাও দেখে নি, 1, 3, 3, 1, 1, 3, 3, 1। 11 কে 11 থাকে এইখানটায়, 2, 3, 11 2 22, 11 কে 11 আবার 11 দিয়ে যায়, 11 11 121। খেয়াল করে দেখো, এখানেও 3টে আসছে, অর্থাৎ 13331টি পূর্ণ ঘন একটা সংখ্যা, অর্থাৎ এটাও বানানো যাবে। তাহলে এক্ষেত্রেও বানানো যাবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে বাকি অঙ্কগুলো নিশ্চয়ই এইভাবে তোমরা করতে পারবে। একটু করে নেবে, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে পরের অঙ্ক। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়? বিষয়টা আগের অঙ্কে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। 3টে 3টে করে আসতে হবে, তাই তো, উৎপাদকে বিশ্লেষণ করে। দেখে নাও, ফার্স্ট অঙ্কটা একটু লিখছি। 216 কত দিয়ে যায়? 2 দিয়ে 2 0 8, আবার 2 5 4, আবার 2 27, আবার 3 9, আবার 3। এই জায়গাটায় লিখছি, দেখো 216 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। ক্লিয়ার? দেখো 3টে 3টে আসছে। তাহলে তোমার আনসার হবে 216 পূর্ণ ঘন সংখ্যা। ক্লিয়ার? আর যদি 9 হয় তাহলে 9 লিখবো। পরেরটা দেখে নি, একবার এখানে করছি, তোমরা আলাদা এরকম লিখে করবে। 7 দিয়ে যাবে, 4 7 28, 6 আর 3 63, 7 9 63, আবার 7 7 7 49। তাহলে সুতরাং 343 ইকুয়াল 7 গুণ 7 গুণ 7। তার মানে 343 পূর্ণ ঘন সংখ্যা। জায়গা পেলাম বলে উত্তরটা লিখে দিলাম, পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 1024 করে যাও, তাহলে ঝপ করে করে দিচ্ছি, দেখে নাও। দেখো দীর্ঘ উৎপাদক হয়েছে, সুবিধার জন্য তোমাদের সেকশন করে দিচ্ছি। একটা মানে 3টে নিয়ে একটা দাগ, 3টে নিয়ে একটা দাগ, আবার এইটা 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 3টে নিয়ে একটা দাগ, কিন্তু 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, একটা এক্সট্রা হয়ে থাকছে, তাই না? তাহলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। উত্তরটা তাই হবে। পরেরটা দেখো 324, 2 দিয়ে করো। এক্ষেত্রেও দেখো 3টে 3 আসছে, একটা 3 অবশিষ্ট থেকে যাচ্ছে, আর দুটো 2, 3টে হচ্ছে না। তার মানে এই 324 পূর্ণ ঘন সংখ্যা নয়। পরেরটা একবারে করে দিচ্ছি। এক্ষেত্রেও দেখো 3টে 2, একটা এক্সট্রা থেকে যাচ্ছে, 109 তো এক্সট্রা থেকেই যাচ্ছে, ফলত পূর্ণ ঘন সংখ্যা বলা যাবে না। 1372 দেখে নাও। এক্ষেত্রেও দেখো 7 যদিও বা 3টে এসছে, কিন্তু 2 কিন্তু 3টে সংখ্যায় আসেনি, তাহলে পূর্ণ ঘন সংখ্যা নয়। ক্লিয়ার? পরের অঙ্ক। দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। এরকম কতগুলো আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে? এখানে একটা ছোট্ট বাচ্চাদের একটা সেন্স, কিন্তু অঙ্কের সেন্স অবশ্যই ঢুকে আছে, ভালো করে বুঝে না। আগে দেবনাথ যে আয়তঘন তৈরি করেছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে আয়তনটা বের করি। আয়তন, প্রথম যে আয়তঘনটা তৈরি করেছে, আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে 4 গুণ 3 গুণ 3 ঘন সেন্টিমিটার। তার মানে 4 3 12, 3 12 36 ঘন সেন্টিমিটার হলো। এইবার প্রশ্ন আসছে, এই 36 ঘন সেন্টিমিটার আমি পরপর 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 জোড়া লাগাবো, জোড়া লাগিয়ে একটা বড় ঘনক তৈরি করতে হবে। তাহলে প্রশ্ন আসছে, যে ঘনকটা তৈরি হবে তার এক একটা বাহু কত হবে?
এখানে অঙ্কটার মধ্যে এই যে এরকম কতগুলো আয়তঘন জুড়ে এখানে একটা ছোট্ট শব্দ যদি ঢুকিয়ে দেওয়া হয় তোমাদের পক্ষে কিন্তু বিষয়টা বোঝা সুবিধা হবে। কমপক্ষে কথাটা যদি জুড়ে দেওয়া হয়, আর আমরা ছোটবেলায় শিখে এসেছি কমপক্ষে মানেই লসাগু। কাদের লসাগু? এই 4, 3 আর এই 3 সেন্টিমিটারের। তাহলে তুমি বের করে নাও 4,3,3 এর লসাগু। যদি লসাগু বের করো তাহলে কি হবে? 3 দিয়ে যাচ্ছে 4, 1, 1, 4, 3 12। তার মানে ওই যে বলছিলাম বড় বাহুটা কত হবে? বড় বাহুটা হবে 12 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে? তাহলে বড় ঘনকের আয়তন তাহলে 12 গুণ 12 গুণ 12 ঘন সেন্টিমিটার। এইবার প্রশ্ন করছে কতগুলো, এইরকম কতগুলো। তাহলে কতগুলো বের করতে গেলে সংখ্যা বের করতে হবে। আসলে সংখ্যা মানে কি? 12 গুণ 12 গুণ 12, এইটা উপরে দিয়ে আমার ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করতে হবে বাই 36 টি। তাহলে 12, 3, 3, 4, 48টি। ক্লিয়ার ব্যাপারটা? আশা করছি এই অবধি যা আলোচনা হলো তোমাদের বোঝাতে পেরেছি এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যদি শেয়ার করো খুব মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।